2024 সালের জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে গত বছরের গণ-অভ্যুত্থানের প্রক্রিয়াধীন মামলায় নতুন সংযুক্ত হয়েছে মানবতা বিরোধী অপরাধের আরও একটি মামলা, যেখানে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনকে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যার পরিকল্পনার নির্দেশ বাস্তবায়ন সহ সরাসরি গণহত্যায় অংশগ্রহণের প্রমাণ পায় প্রসিকিউশন। যুবলীগ এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আনা হয়েছে, কারণ এই দুটো বাহিনী ছাত্র জনতার উপরে আক্রমণে নিষ্ঠুরতা চালানোর ব্যাপারে তাদের ভূমিকা সর্বজন বিদিত এবং এটা আদালতের আমাদের তদন্ত সংস্থার তদন্তে অত্যন্ত অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, যে কারণেই আমরা তাদের বিরুদ্ধে চার্জটা এনেছি এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এদের কার কোথায় কি ভূমিকা ছিল। চিফ প্রসিকিউটর জানান, গণহত্যায় যারা মূল ভূমিকা পালন করেছে তাদেরকে এই মামলায় আনা হয়েছে। ন্যায় বিচার তাদের পালনের জন্য বসে থাকবে না। পুলিশের পাশাপাশি বা অন্যান্য বাহিনীগুলোর পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই তিনটি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অত্যাচার করেছে। আসামিরা প্রত্যেকেই পলাতক আছেন, এই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। তখন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হবে যদি তারা হাজির না হন, এবং এরপরে আইনসম্মত প্রক্রিয়ায় এই বিচারটি সামনে অগ্রসর হবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা।